চায়ের দোকানে পাঠাগার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাঁঠালের আমসত্ত্বের মতো চায়ের দোকানে তৈরি হয়েছে আস্ত একটি পাঠাগার। কোথায় হয়েছে এই পাঠাগার? কি উদ্দেশ্যে এইরকম অবাক করা সিদ্ধান্ত নেওয়া হলো? চলুন দেখেই নেওয়া যাক। খোদ রাজবাড়ির পাশেই গড়ে উঠেছে চা পাঠাগার। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির গেটের পাশেই সুদীপ জানা নামের এক বইপ্রেমী মানুষ এই দুই ভিন্ন মেরুকে একত্রিত করে গড়ে তুলেছেন চা পাঠাগার। যদিও দোকানের নাম নিরালা বুক ক্যাফে, এ যেন রথ দেখা কলা বেচা। যিনি চা বা কফি পান করতে আসবেন, প্রয়োজনে তিনি বইও পড়তে পারবেন। আবার কোনো বইপ্রেমী যদি এখানে তার প্রিয় লেখকের বই পড়তে আসেন, তাহলে তিনি এক কাপ চাও পান করতে পারবেন। সুদীপবাবু জানিয়েছেন, বইয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে বাড়িতে থাকা বেশ কিছু বই নিয়ে এই পাঠাগার শুরু হলেও বর্তমানে এই বইয়ের সম্ভারে প্রায় 400-র মতো বই রয়েছে। তিনি জানিয়েছেন, এই পাঠাগারে বিভিন্ন খ্যাতনামা সাহিত্যিকের বই রয়েছে। সুদীপবাবু বলেন, এখন প্রায় সব মানুষের মধ্যে বইয়ের প্রতি আকর্ষণ অনেকটাই কমে গিয়েছে। তাই সেই সব মানুষদের বইমুখ করার জন্যেও তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বই পড়ার জন্য কোনো রকম অর্থ দিতে হয় না। এখন প্রতিদিন এখানে অনেকেই চা পান করতে আসেন এবং বেশ কিছু মানুষ বই পড়তেও আসেন বলে তিনি জানান। এদের মধ্যে অনেকেই আছেন যারা চা বা কফি পান করার পাশাপাশিও বইও পড়েন। ভালোবাসার জায়গা থেকে মানুষ আসে এবং চা দোকান প্রচুর আছে। চা দোকানের সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে হবে। এখানে মহিষাদলে মানে এই ধরনের জিনিস এই প্রথম বোধহয় আমরা পেলাম। সেটা হবে। এটা নজরে পড়লো, ভালো লাগলো। সবাই মানে অন্তত কিছুটা সময় মোবাইলটা ছেড়ে দিয়ে বইয়ের পাতা উল্টানো। একদমই ছাড়াতে আপনি কাউকে পারবেন না, বাট যতটা করা যায়। আমরা বলি না, বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় এডিক্টেড, বেরোচ্ছে না খেলতে। তো আমরাই ধরুন, আমার প্রচুর জ্ঞানের ভান্ডার, আমার প্রচুর বইয়ের স্টক আছে, আমারই রয়ে গেল। অ্যাজ এ রাইটার, অ্যাজ এ লেখক, আমি মানুষের কাছে যদি না পৌঁছতে পারি, মানুষ সেটাকে ভালোবাসবে, পড়বে। কিন্তু আরো উদ্যোগী যারা হবে, যারা সাহিত্য সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা এগিয়ে আসলে আরো ভালো হবে জিনিসটা। আমার নাম সুদীপ জানা। সুদীপবাবুর এইরকম সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন এলাকার বহু মানুষ। যাবেন নাকি একবার এই শীতে গরম গরম চা বা কফির পেয়ালায় তুফান তুলে বইশুদ্ধি হওয়ার সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে? ভাবনাটা ভীষণই সুন্দর। আমরাও শুনেই এসছি, আর আজকে প্রথমবার এসছি, কিন্তু আমরা বিভিন্ন জন মানে অনেকজনের মুখে শুনেই আসা, এবং এসে দেখে তো খুবই ভালো লাগছে। অ্যাটমসফিয়ারটাও খুবই ভালো। চারিদিকে মানে চোখ যেখানেই যাচ্ছে চারিদিকেই বই, দেখে তো খুবই ভালো লাগছে। ভাবনাটা তো অবশ্যই মানে খুবই সুন্দর। আমরা এসছি তমলুক থেকে। আমার নাম বিদিশা বারভদ্র। আচ্ছা, ধন্যবাদ। আপনিও কি শুধুই চা খেতে, না বই একটু বইটা? অ্যাকচুয়ালি চা খেতেই আসা, তো তারপর তো দেখছি এখানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর লাগছে। রিসেন্টলি আমার একটু চোখ গেল ওখানে, গৌর গোপাল দাসের বইটা খুবই সুন্দর লাগছে অ্যাটমসফিয়ারটা। আর নেক্সট টাইম হয়তো এলে আরও ভালো লাগবে, কিছু বই পড়ারও সময় পাবে, কারণ আজকে একটু লেট হয়ে গেছে আসতে আমাদের। খুবই সুন্দর লাগছে। আমি তো বলবো সবাইকে, যারা ভিডিওটা দেখছেন আমি তাদেরকেও বলছি আসতে পারেন, একটু হাতে সময় নিয়ে আসবেন, মানে আমার মতো যেন না হয়। আর আমার নাম রাজেশ ভদ্র, আমার বাড়ি তমলুক। আচ্ছা, আপনিও কি চা খেতে এসেছেন? হ্যাঁ, চা খাবো বলেই তো এলাম। আপনার কিরম লাগছে এই কনসেপ্টটা? এটা তো আমাদের ভীষণ ভালো। যেদিন থেকে ভাই করেছে, মাঝে মধ্যেই সময় পেলেই চলে আসে। এখানে অনেক স্যার ম্যাডামরাও আসেন। আচ্ছা, চা, এই যে চায়ের সাথে বই পাচ্ছেন, এটা তো ভালো লাগছে নিশ্চয়ই? ভীষণ ভীষণ ভালো। আজকাল হচ্ছে বই থেকে সবাই ডিটাচ হয়ে যাচ্ছে, সবার হাতে মোবাইল। এবার ভাই যে কনসেপ্টটা করেছে, এত ভালো কনসেপ্ট, সেই জন্য তো যে এখানে আসছে তাকে এখানে বারে বারে আসতে হচ্ছে। এই কনসেপ্টটা তো এখানে কেন, বহু জায়গায় দেখা যায় না। যে একটা কাফে আছে, সেখানে চা খেতে এসে সে যে কোনো বই একটা হাতে নিয়ে পড়তে পারবে। খুব ভালো। আমার নাম যুক্তিপ্রসাদ প্রামাণিক।